চলো আজ আমরা ক্লাস 4 এর গণিত অলিম্পিয়াড যে প্রতিযোগিতা হয়ে আমাদের প্রাণ অ্যাবাকাস অলিম্পিয়াড ফাউন্ডেশন পক্ষ থেকে আগের বছর যে কোশ্চেন 20 শ্রেণীর কোশ্চেন আজকে সলভ করব। ঠিক আছে? তো দেখো কিভাবে করছি। আমাদের কোশ্চেন পেপার যেটা থাকে সেটা কিন্তু উত্তর দিতে হয় ওএমআর শিটে। ওএমআর শিটে প্রথমে কি করবে, নিজের নাম লিখবে, নেম অফ স্টুডেন্ট আছে, নিজের নামের পর স্কুলের নাম লিখবে, ক্লাস লিখবে, এখানে এক্সাম ডেট এটা আলাদা থাকবে, এখানে এক্সাম ডেটটা থাকবে না, এটা অন্য ডেট যেদিন হবে সেদিনকার ডেট থাকবে। ঠিক আছে? তাহলে প্রথম কাজ, আমার যদি নাম আমার জানা থাকে, মিস্টার এ করে লিখলাম। ঠিক আছে, মিস্টার এ। এবার টাইটেল লিখবে, কিছু একটা স্কুলের নাম লিখবে, প্রাইমারি স্কুল করে লিখবে, তো হাই স্কুল পড়লে হাই স্কুল লিখবে। আর ক্লাসের এবার যদি পড়ের তাহলে পড়ের জন্য আইপি লিখে দিলাম। ঠিক আছে? তো সেটা তুমি লিখবে। এবার কি হবে, আমরা সলভ করব কোশ্চেনগুলোকে। সলভ করতে আসি, কিভাবে করছি দেখো। এইখানে প্রথম কোশ্চেন, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল দেওয়া আছে, কোন অপশনটি সঠিক উত্তর? ঠিক আছে, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা দেওয়া আছে। আচ্ছা, ওইদিকে অসুবিধা হচ্ছে, তাহলে এদিকে করে দিচ্ছি। ওকে, বুঝে গেছেন? 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা যোগফল। তাহলে মৌলিক সংখ্যা কি আমরা জানি, মৌলিক সংখ্যা 1 হবে, এখানে 1 হবে না। তাহলে কি করব, একটা হবে না, তাহলে এই বাদ হয়ে গেল। প্রথমে এই বাদ। মৌলিক সংখ্যা 2 আছে, আছে 2 3 3ও বটে, 4 নেই, 5 আছে, মৌলিক 7 মৌলিক সংখ্যা। ঠিক আছে? আর তারপরে কি আর মৌলিক সংখ্যা হবে? 8 9 10 পর্যন্ত বলেছে। 10 কি মৌলিক সংখ্যা না। তাহলে আমাদের এই সংখ্যাগুলো আমরা পাচ্ছি 2 3 5 7। এবার 2 3 5 7 দেখো যোগফলটা দেখবো। ঠিক আছে, 2 3 5 5 5 10 10 আর 7 16 কি হবে? 17। দেখো এইটার কত উত্তর আছে, ওইটাই 2 3 5 7 17। তাহলে উত্তর কি হবে? ডিটা উত্তর হবে। বুঝা গেছে? ডিটা আমরা এখানে গোল দাগ করব। কোশ্চেন নাম্বার 1 এখানে আমরা কি করব, ডিটাতে গোল দেব। গোলটা এমন ভাবে হবে যেন না বেরোয়। বুঝতে পেরেছি? 1 নাম্বার কোশ্চেন উত্তর হয়ে গেল। 2 নাম্বার, আচ্ছা এই কোশ্চেনের অপশনে দেখো 1 2 1 তো হবে না, তাহলে এটাও বাদ চলে গেছিল। বুঝা গেছে? নেক্সট দেখো, বড় ভগ্নাংশ কোনটি? কোন ভগ্নাংশটি বড়? তাহলে ভগ্নাংশ এইটা এইভাবে লেখা আছে, এটা মানে হচ্ছে 2 এর 7 এইভাবে লেখা আছে। ধরো 2 এর 7। বুঝতে পারছি? ধরো ফাঁকাতে লিখে একটু এই জায়গায় লিখছি 2 এর 7। এই একটা ভগ্নাংশ আছে, আর একটা আছে 2 এর 14। 2 এর 14 আর একটা আছে 2 এর 21। 2 এর 21। তাহলে দেখো 2 এর 7 2 এর 14 2 এর 21 কোন ভগ্নাংশটি বড় বলেছে? দেখো এটা দেখো 2 দিয়ে কাটাকাটি যাবে, কাটাকাটি বুঝি তো। 2 দিয়ে উপরকেও মানে লবকেও কাটতে হবে, হরকেও কাটতে হবে, নিচে মানে হরকেও কাটতে হবে। তাহলে 2 দিয়ে কাটি, 2 একে 2 আর 2 7 এ 14, তাহলে 1 এর 7 হচ্ছে। বুঝা গেছে? এইভাবে তুমি কাটতেও পারো, নাও পারো। আরো একটা নিয়ম আছে, এই এটা তুমি ছোট করে করতে পারো, আর না হলে এটা করবে কি জানা আছে ব্যাপারটা? কি করছি আমরা যেটা জানি, এটা যদি এটা না করো তাও হবে। এই কাটাকাটি করলাম না, ধরো আমার যেমন 2 এর 14 আছে, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে নিচে যে হরগুলো আছে সেই হরগুলো কি করব, সমান করব। তাহলে এখানে আমার 21 আছে, তাহলে এখানে আমি 21 করব। তাহলে 21 করলে কি করব, 7 কে 3 দিয়ে গুণ, আর একেও 3 দিয়ে গুণ করব। উপরকেও উপর নিচে 3 দিয়ে গুণ করলে কত হবে? এটা কত পাবো? 2 3 এ 6 আর 7 3 এ 21। তাহলে 21 ভাগের মধ্যে 6 ভাগ হয়ে গেল। এটা দেখো কি হচ্ছে,
এটা তুমি এমনি 21 করতে পারছো না, তাহলে তোমাকে সত্যি কাটাকাটি করতে হবে। এটা বলেছিলাম 2 1 এ 2 আর 2 7 এ 14। এবার তুমি পারবে 3 দিয়ে গুণ করতে হবে, 7 গুণিত 3 করবে, ঠিক আছে? আর এখানে 1 গুণিত 3, তাহলে 1 গুণিত 3 কত হবে? 3 আর 7 গুণিত 3, এই 7 গুণিত, হ্যাঁ 7 গুণিত 21 হবে, এটা হবে 21। বুঝতে পেরেছি? আর এইখানে 2 এর 21 আছে, তো 2 এর 21 থাক, কি আছে? এবার তুমি দেখো নিচে সবগুলো একই হয়ে গেছে, 21 21 21, তাহলে 21 ভাগ, 21 ভাগের মধ্যে এটা 6 ভাগ, এটা 3 ভাগ, এটা 2 ভাগ, তাহলে কোন ভাগটা বড়? তাহলে 6 ভাগটা বড় আছে, তাহলে 6/21 বা 6 এর 21 বলি আমরা, তাহলে 6 এর 21টা হচ্ছে বড়। বুঝা গেছে ব্যাপারটা কি? তো দেখো 2 এর 7, 2 এর 14, 2 এর 21 সবগুলো সমান, তাহলে কি করবে? সবগুলো সমান হবে? তাহলে কোনটা হবে? কোনটা হবে? 2 এর 7টা হবে, তাহলে এটা হচ্ছে যদি आंसर হয়, তাহলে আমরা কি করব? এতে গোল দাগ দেব। গোলটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন গোল হবে, যেন না বেরিয়ে যায়, এটা আমার বেরিয়ে গেল, সেটাও যেন না হয়। বুঝতে পারলাম? নেক্সট কোশ্চেন চলো। নেক্সট কোশ্চেন বলছে একটি বাসের 5/8 অংশ, 5/8 অংশ লাল রং, ঠিক আছে? এটা বাস আছে, এরকম ধরনের বাস আছে, 5/8 অংশ লাল রং করে দিয়েছে, ঠিক আছে? লাল রং। তারপর কি করেছে দেখো, 1/4 অংশ সবুজ রং, তাহলে 1/4 অংশ যদি সবুজ রং করে দিই, 1/4 অংশ সবুজ রং করে দিলাম, ঠিক আছে? ছোট বড় আমি এখন দেখছি না, রং করে দিত, তাহলে 1 ভাগ রং হয়েছে, 2 ভাগ রং হয়ে গেল। আর কি বলেছে? তবে কত অংশ রং করতে বাকি আছে, মানে কি জায়গাটা? এই জায়গাটা, এই জায়গাটা তোমাকে দেখতে হবে, যেটা আমি হলুদ রং দ্বারা দিচ্ছি, এই অংশ বার করতে হবে। কিভাবে বার করব? কিভাবে বার করব? তাহলে প্রথমে হচ্ছে এই অংশটা আর এই অংশটা যোগ করে দাও, তারপরে গোটা অংশ মানে 1 থেকে বিয়োগ করে দেবো। চলো দেখি হচ্ছে কিনা। তাহলে প্রথম কাজটা আমরা করে ফেলি। প্রথম কাজ হচ্ছে প্রথম কাজ হচ্ছে 5/8, 5/8, ঠিক আছে? আর কত? 1/4 যোগ, আর সেই যোগফলটা 1 থেকে বিয়োগ, 1 অংশ মানে 1, গোটা অংশ মানে কি 1 থেকে বিয়োগ, তাহলে এখানে তোমাকে একটা সরল দিয়েছে। কি করবে? কি করবে? এটা 5/8 আর 1/4, তাহলে এই 1/4 1 বিযুক্ত যা হবে হবে, আগে আমি যোগটা করি। 5/8 তো 5/8 রেখে দিলাম, যোগ এইটা নিচেটা কি করব? হরটাকে 8 করে দেব, ঠিক আছে? হরটাকে কি করব? 8 করতে হবে। তাহলে কি করব? 4 দুগুণে 8, 2 দিয়ে গুণ করব, তাহলে উপরে 2 দিয়ে গুণ আর নিচেও 2 দিয়ে গুণ, তাহলে 4 দুগুণে 8 হবে আর 2 কে 2 হবে, তাহলে নিচের দিকে 8 হয়ে গেল, তাই না? তাহলে এবার কি হবে? 1 থেকে বিয়োগ তো যাবে, এটা পরে আসছে, তাহলে 8 নিচে চলে এলো, আর উপরে 5 আর 2 যোগ করলে হবে 7। আমি এক লাইন বাদ দিয়ে দিলাম, কিন্তু একবারই করে দিলাম, 7/8 হলো। 7/8 অংশ রং হয়ে গেছে। এইবার মোট 1 অংশ এখান থেকে বাদ, তাহলে 1 অংশ মানে কি বুঝি আমরা? 1 অংশ মানেই তো আমরা জানি 8, যেহেতু এখানে 8 আছে, তাহলে এই নিচেও 1 এর নিচেও 1 আছে, একে কি করব? 8 দিয়ে গুণ করব, এটাও 8 দিয়ে গুণ করব, তাহলে কি হবে? 8/8, তাহলে 8/8 থেকে 7/8 বিয়োগ কত হবে? নিচে তো 8 আছে, এই 8 যাবে, ঠিক আছে? আর এইখান থেকে 8 থেকে 7 বাদ দিলে 1, তাহলে কত পড়ে রইল? 1/8 অংশ কত নম্বর অ্যানসার আছে? সি। তাহলে এই সিটা আছে, সিতে আমরা এখানে কি থাকে? সিতে কি করব? বোঝা গেছে? বুঝতে পারছি? নেক্সট চলো। নেক্সট বলছে 44 পয়সা সমান কত টাকা? আমাদের কোশ্চেন কি থাকে? উল্টো করে থাকে বেশিরভাগ, যে 1 টাকা সমান কত পয়সা,
ঠিক আছে, কি জানি আমরা 1 টাকা সমান 100 পয়সা 1 টাকা সমান 100 পয়সা, জানি তো? কই দাও পড়ছে কই? 100 পয়সা জানি। এইবার উল্টো করে বলেছে, আমরা কি জানবো 1 পয়সা সমান কত টাকা। তাহলে যখন 1 পয়সা বার করতে যাব তখন এই 1 টাকাকে কি করব 100 দিয়ে ভাগ করব। 100 দিয়ে কি করব ভাগ করব। তাহলে 44 পয়সা। তো 44 পয়সা যদি আমি দেখি 44 পয়সাকে 100 দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে। তাহলে 44 পয়সাকে 100 দিয়ে ভাগ করা, 100 দিয়ে ভাগ করা, 10 দিয়ে ভাগ করা, 1000 দিয়ে ভাগ করা, কি হবে দেখুনি? যতগুলো শূন্য থাকবে তত ঘর দশমিক বাঁ দিকে যাবে। এইখানে 2 ঘর দশমিক শূন্য আছে, দুটো শূন্য আছে 100, তাহলে কি হবে 2 ঘর দশমিক যাবে, 2 ঘর দশমিক যাবে মানে কত হবে 44 এর এইখানে 1 ঘর এখানে 1 ঘর, বুঝা গেছে? তাহলে 2 ঘর আর দশমিক চলে গেল। এইখানে তুমি শূন্য দিতেও পারো না দিতেও পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এইটা হয়ে গেল টাকা হবে কিন্তু, বুঝা গেছে? তাহলে 44 টাকা হয়ে গেল। 44 টাকা কিন্তু নয়, পয়েন্ট আছে, দশমিক আছে, দশমিক 44 টাকা বলবো এটাকে। কোন অপশন আছে দেখো সি সি অপশনে আছে। তাহলে সি অপশনটাকে আমি ক্লিয়ার করে নিই। তাহলে অপশন সি তে হবে, বুঝা গেছেন? এটা অপশন সি হবে, এটাও সি হয়েছিল। তাহলে আমার কাজ হচ্ছে কি 4 নম্বর দাগে যে কোশ্চেনটা আছে এখানে সি তে গোল করে দেওয়া। বলে বললাম, ঠিক আছে? নেক্সট হলো আমি কোন সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে, ঠিক আছে, কোন সংখ্যাটি ভাগশেষ হতে পারে। এর কোশ্চেন একটা ব্যাপার ছিল, এখানে কোন সংখ্যা, ঠিক আছে, কোন সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে কোন সংখ্যাটি ভাগশেষ হতে পারে। 7 দিয়ে যদি ভাগ করি, কোন সংখ্যাকে 7 দিয়ে যদি ভাগ করি, 7 দিয়ে ভাগ করলাম, তাহলে ভাগশেষ কি হতে পারে? ভাগশেষ সব সময় কি হবে 7 এর থেকে ছোট হবে, কম হবে। তাহলে এখানে 8 হতে পারে ভাগশেষ? আর ভাগশেষ হতে পারে? কি হবে? হবে না। 9 হতে পারে? হবে না। 5 হতে পারে? হতে পারে। কোনদিন 9 তে যাব না। তাহলে আমার 5 উত্তর কোথায় আছে? অপশন সি তে। তাহলে অপশন সি তে আমি কি করব 5 দাগে অপশন সি গোল করে দেব। বলে পেরেছি? চলো নেক্সট কোশ্চেন, চলো নেক্সট কোশ্চেন হচ্ছে, এটা সরল দিয়েছে ছোট, 16 কে 4 দিয়ে ভাগ, 2 দিয়ে গুণ আছে, আবার 3 দিয়ে যোগ আছে, বিয়োগ 4 আছে, এরকম একটা ব্যাপার আছে। কি করা যায় দেখি, চলো কি করে করবে বলো? ভাগ করবে প্রথমে। তাহলে আমরা জানি বদমাস, আমরা সবাই বদমাশি করি, করি না করি না? করি। এইটা একটা বদমাসের নাম শুনে থাক বলাই, শুনেছি কেউ? এটা ইংরেজিতে আছে, বাংলা করে দেওয়া হয়েছে ক্লাসে, ঠিক আছে? বি তে কি ব্র্যাকেট, ব্র্যাকেট মানে হচ্ছে বন্ধনী, ও তে কি অফ, অফ মানে কি অফ মানে হচ্ছে এর, ঠিক আছে? ডি তে কি ডিভিশন, তাই না? তাহলে ভাগ করতে হবে। তারপরে কি এম এ মাল্টিপল, মাল্টিপ্লিকেশন করতে হবে, গুণ করতে হবে, ঠিক আছে? এ তে কি হবে এডিশন, এটা মাল্টিপ্লিকেশন, এডিশন, আর এটা হচ্ছে কি সাবট্রাকশন। এডিশন মানে যোগ আর সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ। তাহলে এইগুলো কাজগুলো আগে হয় আমরা জানি। তো প্রথম কাজ কি করব? ভাগটা করব। 16 কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 4। তারপরে 4 এর সঙ্গে কি হয়ে এলো 2 গুণ, নাকি যোগ 3 বিয়োগ 4, যেমন ছিল তেমন থাকবে, তাই তো? তাহলে 4 কে 2 দিয়ে গুণ করলে কত হবে 8। 4 কে 2 দিয়ে গুণ করলে 8 হলো, আর যোগ 3 বিয়োগ 4, তাহলে 8 আর 3 যোগ করব কত হবে 11। 11 থেকে 4 বিয়োগ করলে কত হবে 7। উত্তর আছে দাও, কোথায় আছে? অপশন ডি। তাহলে যদি অপশন ডি হয় 6 এর দাগে আমি
অপশন ডি তে যোগদান করব। বুঝতে পারলাম? যারা পরীক্ষা দেবে তারা ভালো করে দেখে নাও। বোঝা গেছে কোশ্চেন? আগের বারের কোশ্চেন এটা। চলো নেক্সট কোশ্চেন দেখো। এই ছবি দিয়েছে প্যাটার্ন, যে প্যাটার্নটি ভালো করে দেখো। এবার প্যাটার্ন 7 এ, এবার বলো প্যাটার্ন 7 এ কতগুলি বেল বা ঘন্টা থাকবে? ঠিক আছে? এবার দেখো, দেখো কি বলি, এইখানে কটা আছে? ঘর নাম্বার ঘন্টা কটা আছে? 4টা। এখানে কটা আছে? 7টা। বাংলা লিখতে বলি, বাংলা লিখতে হবে। দাও, এটা হচ্ছে 4টা আছে, এটা হচ্ছে 7টা আছে, এটা 10টা। তারপরে এটা কত নম্বর প্যাটার্ন? 3 নম্বর প্যাটার্ন হলো। আমরা দেখতে পাচ্ছি প্যাটার্নে কত করে বাড়ছে? 3 করে যোগ হয়ে যাচ্ছে, তাই না? আবার এখান থেকে 3 যোগ। বুঝা গেছে? যদি এরকম হয় তাহলে কি করতে হবে? যদি এরকম হয়, আমাকে 7 নাম্বার প্যাটার্ন দিয়েছে, 3 নম্বর প্যাটার্ন, 4 নাম্বার প্যাটার্ন যেতে হবে, 5 নাম্বার যেতে হবে, 6 নাম্বার যেতে হবে, 7 নাম্বার। তাহলে কতগুলো 3 যোগ করব? এইখান থেকে আরো 3 যোগ হবে, এখান থেকে 3 একবার যোগ হয়ে এলো, এখান থেকে 3 দুটো 3, তিনটে 3, 4টা 3 যোগ হয়ে গেল। 4টা 3 যোগ হওয়া মানে কি? 4টা 3 যোগ হওয়া, 3 যোগ 3 যোগ 3 যোগ 3, 4টা 3 যোগ করা মানে হচ্ছে কি? 4 গুণিত 3 12। 4 3 কত? 12। তাহলে 10 সঙ্গে কত যোগ করতে হবে? 12 যদি যোগ করি কত হচ্ছে? 22। তাহলে 7 নাম্বার প্যাটার্নে কি থাকবে? 22টি ঘন্টা থাকবে। তাহলে অপশন ডি, এর সাথে চলে এসো, অপশন ডি। বুঝা গেছে? নেক্সট কোশ্চেন চলো। ভুল হয়ে গেল না? এটা কিন্তু ভুল হয়ে গেল আমার। এটা আমরা যেন না করি। আমার 9 এর দাগে উত্তর হয়েছিল, তো 9 এর দাগে উত্তর দেওয়া উচিত ছিল না, ভুল হয়ে গেল এটা আমার। কাজে এটা আমি ঠিক করতে পারবো, এখানটাতে তুমি কিন্তু পারবে না। এটা ভুল হয়ে গেছে, 9 এর দাগে ডি হবে। কোশ্চেন কোন নাম্বারিং করতে ভুল হয়ে গেল, এটা কি করে ঠিক করি? সাত আট বাকি হয়ে গেল, 7 8টা করে জায়গায় 7 আর 8, 7 টাও কি ছিল? 7 আর 8 টা বলে দিই। 7 আর 8 2012 সালের জানুয়ারি মাসের প্রথম দিন যদি বুধবার হয়, জানুয়ারি মাসের প্রথম দিন যদি বুধবার হয়, তবে 2013 সালের 1 জানুয়ারি কোন দিন ছিল? কি করবে? নেক্সট লেসন দেখো। এবার 2012 সালের জানুয়ারি মাসের প্রথম দিন, তাহলে জানুয়ারি 2012 সালটা কি লিপ ইয়ার? হ্যাঁ, যদি লিপ ইয়ার হয় তোমার একটা ভাবনা চিন্তা কিন্তু মাথায় রাখতে হবে, বছর যেন অঙ্ক হবে। 2012 সালের জানুয়ারি মাসের প্রথম দিন, তাহলে বুধবার। তাহলে তোমাকে বলছে 2013 সালে জানুয়ারি মাস। তাহলে কি করব? আমরা একটা জিনিস জানি, দেখো বছর যা দিয়ে শুরু তাই দিয়ে শেষ। কি সাধারণ বছর যদি আমার বুধবার দিয়ে শুরু হতো তাহলে বুধবার দিয়ে শেষ হতো, ঠিক আছে? তার মানে 31 ডিসেম্বর বুধবার হতো। বুঝা গেছে? কিন্তু যদি 2012 সালের লিপ ইয়ার যদি বুঝতে পারছো, তাহলে একদিন যোগ হয়ে যাবে, তাহলে বৃহস্পতিবারে কি হবে? শেষ হবে, তাই না? বৃহস্পতিবার 31 ডিসেম্বর। তাহলে আমার যদি 1 জানুয়ারি পরের বছর বলে কি হবে? শুক্রবার। তাহলে কোনটা হবে? শুক্রবার। বি, অপশন বি, সাথে অপশন বি, বি তে দিলাম। বুঝা গেছে? নেক্সট কোশ্চেন চলো, 8 এর কোশ্চেনটা। শুভম একদিনে 8 ভাগের 2 ভাগ সময় লেখাপড়া করে,
সারাদিনে কত ঘন্টা পড়াশোনা করে বা লেখাপড়া করে যাই থাকুক, ঠিক আছে? কি করবে তাহলে 8 ভাগের 2 ভাগ, 8 ভাগের 2 ভাগ, তাহলে একটা দিনে সারাদিনে সারাদিনে কত ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে 8 ভাগের 2 ভাগ, তাহলে এদিকে 8 ভাগ করো, কত ভাগ পেলে? 24 ঘন্টাকে 8 ভাগে ভাগ করো, কত পাবে? 8 3 24, 3 পেলাম, 1 ভাগ মানে 3, আর এখানে কত ভাগ বলেছে? 2 ভাগ। 2 ভাগ মানে কত হবে? 3 দুগুণে 6, তাহলে উত্তর কত হয়ে গেল? অপশন সি। তাহলে 7 এর হয়ে গেল, 8 এর দাগের আমি উত্তর করে দিলাম সি, গোল দাগ দিলাম, বুঝা গেছে? এই বুঝতে পারছো? এবার 10 নম্বর কোশ্চেন, অনেক তো পড়ে ফেলেছি। 10 নম্বর আজকের মতন 10 নম্বর কোশ্চেনটা পড়েছি। 10 নম্বর কোশ্চেন বলছে হারানো সংখ্যাটি কত? দেখো এখানে কি আছে? 84, এখানে কত আছে? 88, এখানে কত আছে? 94, তারপরে কি হবে? 112 124। তাহলে দেখবো যোগ করে বের হচ্ছে না বিয়োগ করে এগোচ্ছে? যোগ করে দেখো 84 আর যোগ কত হয়? 4 যদি যোগ করি কত হবে? 88। 88 আর কত যোগ করতে হবে? 6। 99। তাহলে এখানে যদি আমি 8 যোগ করি, 4 6 8 যদি যোগ করি কত হবে? 102। 102 যদি উত্তর হয়, দেখি হচ্ছে কিনা। এখানে 10 যোগ করো, 112 হয়ে যাচ্ছে না? 4 6 8 10 হয়ে যাচ্ছে তো? 10 যোগ করলে হয়ে যাচ্ছে। এক ইংরেজি লিখে ফেলে দিলাম, এক লিখলাম ওই জন্য। এখান থেকে যখন আমি এখানে যাচ্ছি 102 থেকে 10 যখন যোগ করছি তখন 112 আসছে। আবার 112 সঙ্গে কত যোগ করতে হচ্ছে? 12 যোগ করতে হচ্ছে, 10 এর পর 12, তাহলে 124 হয়ে গেল। 112 আর 12, তাহলে আমার এখানে 102 উত্তর হবে। কোথাও আছে অপশন? ডি অপশনে ছিল, দেখো অপশন ডি। তাহলে আমরা 10 এর কি করব উত্তর? বুঝতে পারলাম? এই গোলগুলো যেন এমন ভাবে করবে, আমার এখানে বেরিয়ে গেল, এমন ভাবে করবে যাতে তোমার বেরিয়ে না যায়, সুন্দর করে যেন গোলটা হয়। আজকে এই পর্যন্ত থাক, 10টা কোশ্চেন আলোচনা করলাম, পরের দিন আবার কিছু কোশ্চেন আলোচনা করবো। ওকে।